কেন শ্রোতাদের বা আকর্ষণ করার কি কারণ ছিল নজরুলের শ্রোতাদের যে নজরুলের গান শুনতে হবে? এর কারণটা কি আসলে? আপনাকে ধন্যবাদ। আমি এ অনুষ্ঠানের শুরুতেই এ আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, মানবতার কবি এবং মহামানবিকতার মহামিলনের কবি এবং সংগীতকার কাজী নজরুল ইসলামের ৪৭তম মহাপ্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি এবং তার সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার ১ম প্রশ্নটির জন্য ধন্যবাদ। আ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে বাঙালি তো উম কবিতা এবং সংগীত এই দুটো নিয়েই বাঙালি জাতি জন্মগ্রহণ করে, সারা জীবন জীবনযাপন করে এবং একসময় এই পৃথিবী চলেও যায় সে গান শুনতে, শুনতে। তো শত, শত বা হাজার, হাজার অন্তত গীতিকার, লোকগীতি যারা লিখেছেন, লোকশিল্পী, গ্রামের শিল্পী এবং তাদের মধ্যে কেউ, কেউ অনেক বেশি বিখ্যাত হয়েছে। হাসন রাজা, রাধারমণ, শাহ আব্দুল করিম, লালন শাহ, বিজয় সরকার। বাট আমরা যেটাকে মানে গানে যে ঠিক অ্যা যখন আমরা ব্রিটিশদের এ দেশটি শাসন করতে, করতে আ যখন আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে একটা ইউরোপীয় আধুনিকতার প্রচলন শুরু হলো বলে দাবি করা হয়, সে সময় আমরা ৫ জন কবিকে পেলাম যারা একাধারে কবি, গীতিকার এবং সঙ্গীতকার। রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ, রজনীকান্ত, বিজেন্দ্র রায় এবং কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম অ্যা পঞ্চরত্নের একজন। কিন্তু উনি ৪ জনের মতো না। উনি একক, উনি আলাদা, উনি অনন্য। উনি বাকি ৪ জনের কারো চেয়ে বড় না ছোট, সঙ্গীতকার, সঙ্গীত স্রষ্টা, সুরকার হিসাবে সেটা ইম্পোর্টেন্ট ব্যাপার না। ইম্পোর্টেন্ট হচ্ছে যে তিনি আলাদা, অন্য রকমের। নজরুলের আগে যে গানগুলো ছিল সবচেয়ে বেশি প্রভাব ছিল রবীন্দ্রসঙ্গীতের। তার সাথে কিছু অতুল প্রসাদ, দোয়েল রায় তাদের গানগুলোর মধ্যে যেগুলো ছিল দেশাত্মবোধক গান, অ্যা সেগুলো প্রায় শিক্ষিত বা সাধারণ মানুষও পছন্দ করত। কিন্তু বাকি গানগুলো তার বাণীর দিক থেকে কিছুটা উচ্চমানীয় ছিল, যেটি হয়তো অল্প শিক্ষিত লোক বা সাধারণ মানুষের পক্ষে সেগুলোর বাণীর মর্ম উপলব্ধি করা, সুরের মর্ম উপলব্ধি করা তার ভিতর কঠিন ছিল। কিন্তু নজরুল এসে উনি গানে একটি জোয়ার সৃষ্টি করলেন। জোয়ার শব্দটি আমি সচেতনভাবে বলছি। কারণ হলো যে জোয়ার যখন হয় তখন খাল, বিল, পুকুর, দিঘি, পুষ্করিণী, নদীর দুকুল ছাপিয়ে মাঠ-ঘাট সবকে প্লাবিত করে দিয়েছে। নজরুল গান নিয়ে আসলেন তার বাণী এবং সুরে। উনি সবার জন্য গান লিখলেন। উনি কৃষকের জন্য গান লিখছিলেন, কুশে চাষী, জগৎবাসী কুশল আনন্দ। উনি সাঁওতালদের জন্য গান লিখলেন তাদের সুরে। তেপান্তরের মাঠে মধু হয়ে একা বসে থাকি। উনি বেদেদের জন্য গান লিখলেন। বাঁকা ছুরির মতো উঠল বেঁকে পড়ে হাসি। উনি নবীনদের জন্য গান লিখলেন। চল, চল, চল ঊর্ধ্বে গগনে বাতাসে। নজমা দল। উনি প্রেমের গান লিখলেন, উনি গজল নিয়ে আসলেন, উনি লোকসঙ্গীত রচনা করলেন, উনি নাটকের গান লিখলেন, সিনেমার গান লিখলেন, সিনেমাতে সঙ্গীত পরিচালনা করলেন। ফলে তখন তো আমরা অ্যা বাঙালি জাতি আমরা যাদেরকে বলি, আমাদের মধ্যে তো শিক্ষার হার ছিল খুবই কম। ব্রিটিশ আমলে যখন তারা গানটি তো তিনি অশিক্ষিত লোকেরাও যেন তার মানে গানগুলো বুঝতে পারেন, উপভোগ করতে পারেন। উনি সেইভাবে গানের বাণীকে উনি বিচিত্রগামী করলেন এবং সেইভাবে গানের বাণী অনুসারে এবং তার যে লক্ষ্য ছিল যে শ্রোতা যারা দর্শক তাদের রুচি, তাদের চাহিদা এবং তাদের সক্ষমতার দিকে লক্ষ্য রেখে উনি গানগুলো রচনা করলেন। ফলে নজরুলের গান তার জীবদ্দশাতেই সবচেয়ে জনপ্রিয় হলো। রবীন্দ্রনাথের গানকেও তখন ছাড়িয়ে গেল এবং হলো নজরুলের গানের রেকর্ড। তখন রেকর্ড কোম্পানি নিয়ে এসছিল। হু, হু করে তার রেকর্ড বিক্রি হওয়া শুরু। এবং একটা 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 বিষয় বলার ছিল যে আপনি আপনার এই আলোচনা যেটা আমাদেরকে মানে
পাঠক এবং শ্রোতাদের যেটা বোঝাতে চেয়েছেন যে নজরুল আসলে সবার জন্য গান লিখেছেন, অর্থাৎ বেদে কৃষক থেকে শুরু করে চাষী সমাজ থেকে শুরু করে সবার জন্য গান লিখেছেন। এখন সবার জন্য তো এখন অনেকেই ধরেন আমরা যেটা দেখি বর্তমান সময়ে অনেকেই তো গান লেখে বা অনেকেই তো অনেক কাজ করে, কিন্তু কোন কারণটা আসলে মানে বেশি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে? সেটা কি এরকম হতে পারে যে তিনি সবার জন্য গান লিখেছেন, সেখানে ভালোবাসা ছিল, সমাজ সচেতনতা ছিল, বিদ্রোহ ছিল, অথবা গজলের একটা মায়া ছিল, অথবা রাগ সংগীত ছিল? আর যদি থেকে থাকে সেটার যদি কোনো একটু আলোচনা করতেন শ্রোতাদের জন্য, তাহলে একটু সুবিধা হতো আরকি। হ্যাঁ। নজরুলের গান, উনি তো বিদ্রোহী কবি, উনি দেশপ্রেমিক কবি, অসাম্প্রদায়িক কবি। কিন্তু আসলে নজরুল মূলত প্রেমিক কবি। কিন্তু উনি তো অখ্যাত জমদেরও কবি। উনি তো কৃষকের কবি, দিনমজুরের কবি। তো ধরুন আমি একটু উদাহরণ দিই। নজরুল যেখানে যুগান্তর সৃষ্টি করলেন যে, যদিও ভারত উপমহাদেশে আমরা যদি উত্তর ভারতের দিকে তাকাই এবং পাকিস্তান, লখনৌ এসব হলো, তাহলে এদেশে কাওয়ালি, গজল এবং আরো নানা ধরনের গান মূলত মুসলমান উস্তাদেরা যাদেরকে বলা হয় তারাই নিয়ে আসছিল এবং তখন ব্রিটিশ আমল পর্যন্ত তারাই এই সঙ্গীত চর্চা করত এবং তারাই প্রমাণ করেছিল। এখনো যন্ত্রসঙ্গীত আপনি যদি দেখেন বিসমিল্লাহ খান বা আমজাদ খান বা তবলাতে আল্লাহ রাখা খাঁ, তার ছেলে জাকির হোসেন খান, সেই পরম্পরাটা এখনো আছে। কিন্তু বাঙালি মুসলমান কিন্তু ছিল সঙ্গীত বিমুখ। তারা মনে করতো যে গান শুধু হারাম, এটা বিধর্মীদের কাজ, এটা হিন্দুদের কাজ, আমরা শুনবো না। ফলে তখন যারা গান লিখতেন, নজরুল কি করলেন? যে নজরুল যা বলেছিলেন তার এক বিদ্রোহী গানে যে, "শিকল পরা ছলমদেরে শিকল পরা ছর, এই শিকল পরেই শিকল তোদের করব করবো রে রে বিকল।" বিকল। উনি মুসলমানেরা, তুমি গান শুনবা না, তুমি গান শুনতে বাধ্য। আমি এমন গান রচনা করব। আব্বাসউদ্দিন তাকে কিছু পরামর্শ দিলেন। হুম। উনি ১ম মুসলমানদের জন্য আলাদা করে গান রচনা করলেন। "ও মন রমজানিনী রোজার শেষে এলো খুশির হিং।" তার উল্টো পৃষ্ঠাতে রিপোর্টের উনি লিখে দিলেন, "ইসলামের সওদা নিয়ে এলো নবীর সওদাগর।" এই রেকর্ড যখন বের হলো, ১ম এ তো রেকর্ড কোম্পানি যারা তারা তো মুসলমান ছিল, ওরা বের করতেই চায় নাই। তারপর আব্বাসউদ্দিন স্বনামে এটি রেকর্ড করতে চাইলেন। তার আগে কোন মুসলমান স্বনামে গান রেকর্ড করতে পারেনি। নজরুলের গান যারা মুসলমানদের জন্য গাইছেন, যেমন মোহাম্মদ কাসেম, উনি কে মল্লিক নামে রেকর্ড করতেন। কারণ মোহাম্মদ কাসেম নামে রেকর্ড করলে মুসলমানরা তাকে মেরে ফেলাবে, হিন্দুরাও তার গান শুনবে না। কিনবে না। আব্বাসউদ্দিন প্রথমে এই রেকর্ড করে। এই গান এর আমরা যতটুকু ইতিহাস জানি লাখ কপি বিক্রি হলো এবং ঘরে, ঘরে যে মুসলমানেরা গান শোনা পাপ, গান শোনা হারাম বলে দূরে সরে রেখেছিল, জি। তারা বলল যে, "না, এর গান তো আমাদের, এই গান শুনলে কোনো পাপ নাই।" এবং 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 একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই গানটা যদি রোজার ঈদের সময় না বাজে তখন মনে হয় যে ঈদও আসে নাই, কেমন জানি মনে হয় আসলে এইটা। এখন হ্যাঁ, তো জি। আসলে বাঙালি, নানা ধর্মের লোক তো বাঙালির মধ্যে আছে। তো মূল ২ টি ধর্মের লোক বেশি, মুসলমান এবং হিন্দু। ২ বাংলা মিলিয়ে, আসাম মিলিয়ে। কিন্তু অ্যা আমরা যদি ধরি যে আমাদের বাঙালির জাতীয় সঙ্গীত, মানে আমি তর্কের জন্য বলতেছি যে ৩ টি জাতীয় সঙ্গীত আমাদের কি? একটি হলো আমাদের শুধু বাংলাদেশের জন্য যে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" রবীন্দ্রনাথের। আরেকটি হলো আমরা পহেলা বৈশাখ উদযাপন করি। এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ এসো। আর আরেকটি হলো আমার ঈদের, ঈদের "ওমর যখন আসে। রমজানের রোজার শেষে এলো কিছু।" কারণ এখন এই গান ছাড়া কোন মুসলমান রমজানের ঈদ পালন করার কথা কল্পনাই করতে পারে না। মানে তার মানে আমরা এই যে জি। এই যে একটি সঙ্গীত, বাঙালি জাতির যে প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি, তখনও, এখন তো আরো বেশি না। হুম। যে এই যে একটি বাঙালির যে অর্ধেক অংশ বা তারও বেশি অংশ যে সঙ্গীতে যে পিছিয়ে পড়েছিল এবং সঙ্গীতকে যে খারাপ দৃষ্টিতে দেখতো, হারাম বলে মনে করত, তাদেরকে যে সঙ্গীতের ভুবনে নজরুল নিয়ে আসছিলেন জোরে সোরে, যে পথ ধরে আমরা আব্দুল আলিমকে পাইলাম, আব্দুল জব্বারকে পাইলাম, রুনা লায়লাকে পাইলাম, শাহনাজকে পাইলাম, এন্ড্রু কিশোরকে পাইলাম, সবকে পাইলাম। আচ্ছা। এটি কি, এটি তো নজরুলই এই পথটা তার মানে দিয়েছিল। আমরা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে পেনিট্রেট করা, অর্থাৎ মানুষকে তার গান শুনতে বাধ্য করা, যেটা আপনি বললেন আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে মুসলিম সমাজ, তৎকালীন মুসলিম সমাজ একটু পিছিয়ে পড়েছিল, এটা তো সত্য স্বীকার করতে হবে। কিন্তু এই সমাজকেও যে তিনি গান শোনাতে পারেন এইটা তিনি দেখিয়েছেন।
আমরা এটাও জানি যে এইটা আপনি একটু আগে যেটা বললেন যে রমজানের রোজা শেষে এই গানটার নাকি এই পরিমাণ জনপ্রিয় হয়েছিল যে আব্বাসউদ্দিন যখন বাসে উঠে ট্রামে চড়ে যাচ্ছিলেন তখন পাশ থেকে লোকজন ট্রেনে তখন আগে পাশ থেকে লোকজন গুনগুন করে গাচ্ছিল। এখন আব্বাসউদ্দিন চিন্তা করছিলেন যে যে যিনি রেকর্ড করেছেন তিনি এটা কবে পাবলিশ করলেন আর কবে ইয়ে করলেন তিনি তো জানেন না। তো তিনি যেখানেই যাচ্ছিলেন তিনি সেটাই শুনতেছিলেন। এবং এরপরে নাকি হচ্ছে আপনার যেটা শোনা গেল যে এরপরে নজরুলকে আবার বলা হলো যে এই ধরনের গান যেন হয়। অর্থাৎ একটা সাংস্কৃতিক বিপ্লব একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করে দিতে পারে। আমরা যেটা দেখলাম। আরেকটা বিষয়, আ আপনি তো একজন কবি, একজন গবেষক। তো যেটা আপনার কাছ থেকে জানতে চাওয়া যে সাধারণত একজন কবি বা গবেষক তারা একটা নির্দিষ্ট কারণে এবং সে কারণটা খুবই যুক্তিসঙ্গত হয় এবং খুবই শক্ত একটা কারণ হয় যে কারণে তারা হচ্ছে আগ্রহী হয় কোনো গান বা কোনো কবির প্রতি অথবা কোনো লেখক যে ভালো কবিতা লিখেছে অথবা ভালো গীতিকার। তো নজরুলের কোন গানের কোন দৃষ্টিভঙ্গিটা আপনার মনে হয়েছে যে এই এই কারণে হচ্ছে আপনার আহ নজরুলের গান আপনাকে আকর্ষণ করেছে? কোনো নির্দিষ্ট কোনো কারণ যদি আপনি বলেন? তো সত্যি করে বলতে কি একাধিক কারণ আছে যে নজরুল যারা সঙ্গীতকার হিসাবে সবচেয়ে বেশি বিখ্যাত, যাদেরকে আমরা পঞ্চরত্ন বলি, যাদের নাম আমি উল্লেখ করলাম, তাদের মধ্যে নজরুল সবচেয়ে বেশি সংখ্যক গান রচনা করেছে। সংখ্যার দিক দিয়ে তিনি সবচেয়ে বেশি সংখ্যক গান রচনা করেছেন। সবচেয়ে বিচিত্র ধরনের উনি গান রচনা করেছেন। উনি সাধারণদের জন্য গান রচনা করেছেন, কৃষকের জন্য গান করেছেন, নৌকার মাঝির জন্য গান রচনা করেছেন, বেদেদের জন্য গান রচনা করেছেন, ছাত্রদের জন্য গান রচনা করেছেন। মানে আমরা কিন্তু আপনার পছন্দের জায়গাটা তো জানতে চাচ্ছি। আমি যখন আমি সত্যি করে বলতে কি যে আমি ছোট থেকেই খুব সংগীত প্রিয়। জি। তো ১ম দিকে যখন তখন আমি তো গ্রামের ছেলে। আমার বাপ চাচারা গ্রামের মানুষেরা আব্দুল আলীম, রিনা হামিদ, অ্যা আব্দুল আলীম, রিনা হামিদ, জি। ফেরদৌসী রহমান, জি। আব্বাসউদ্দিন এদের গান শুনতেন বেশি। পরে সিনেমার গান আসলো, সেখানে শামীম ইয়াসমিন, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, মোহাম্মদ আব্দুল জব্বার, পরে রোনা লায়লার জন্য জি। রবীন্দ্রসঙ্গীত শুনলাম। লালনের গানও মাঝে, মাঝে শুনতাম। একসময় নজরুলের গানের দিকে গেলাম। তখন হয়তো আমি ক্লাস 9-10 এ পড়ি। হঠাৎ করে একটি গান শুনলাম। আমার যতটুকু মনে পড়ে ফিরোজ আলমের ভাই আশরাফুদ্দৌলা উনার কণ্ঠে। তখন আমি জানতাম না যে উনি উনার ভাই। মোর প্রিয় হবে সোরানি দিব খোঁপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয় তিথি চলতি চাঁদের ফুল। তো আমার মানে আমার লাইনটা আমরা একটু জোর করে আবার একটু শুনতে চাই আপনার কাছ থেকে। মোর প্রিয়া হবে মোর প্রিয়া হবে এসো রানী, রানী দিব খোঁপায় তারার তারার দুল। মানে তারাকে তিনি আকাশ থেকে পেড়ে এনে তারপর হচ্ছে প্রিয়ার কানের দুল দিবেন। তারপর একটু কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল এবং কর্ণে দোলাবো তৃতীয়া তিথি চৈতি চানের দুল। এবং এই গানের মানে দুল এবং খোপা দুটোই হচ্ছে চাঁদ এবং তারায় দিয়ে তিনি ভরে ফেলবেন। হ্যাঁ, এবং আরেক জায়গাতে গিয়ে বলছে যে, "আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।" সাত সুর দিয়া বাসর রচনা করিবে। রচনা করবে। তাহলে তখন মনে হলো যে মানে তুমি যখন অন্য কাউকে বিয়ে করে ফেলবা বিষয়টা কি এরকম? মানে না, একটু ব্যাখ্যা যদি করেন আরকি মানে তুমি যদি আমার প্রিয় হও, আমার রানী হও, হ্যাঁ, তাহলে আমি তো এই পৃথিবীর রাজাদের কি আছে? তাদের কিছু ধন সম্পদ আছে, কিছু সোনা দানা দেবে, কিছু তোমাকে মুক্তা দিবে। জি, একটা হয়তো তোমাকে দালান বাড়ি বা কিছু দিবে। বাট আমি তাদের চেয়ে অনেক বড়। কারণ ওই রাজার তো ক্ষমতা নাই যে ওই চৈতি চাঁদের মানে চাঁদ পেড়ে কানে তোমার দুল বানায় দিবে। জি, সে তো রামধনু থেকে ৭ রং এনে তোমার পায়ে আলতা পরাইতে পারবে না। পারবে না। সে তো আমি যে আমার গানের ৭ সুর দিয়া হ্যাঁ, ৭ রকমের সুর রংধনু আমি যে মার্কা তোমার সুর। বাসরকে যে সুরে, সুরে কল্লোলিত করে দিবো, এটা তো রাজা পারবে না। পারবে না। এই ক্ষমতা ওর নাই। সুতরাং তুমি তো এরকম আহ্বান যদি কোনো যুবক, প্রেমিক যুবক যদি রাখতে পারে কোনো যুবতীর প্রতি, সে জি, তার প্রেমের প্রতি আকৃষ্ট না হয় তার কি উপায় আছে? তখন মনে হলো জি, যে আমিও যদি প্রেম করি কোনদিন না করতে চাই, জি। তাহলে
এই গানই তো আমাকে সবচেয়ে বেশি হেল্প মানে তাহলে কি আমরা এরকম বলতে পারি যে মানে আমি যে কথা বলার কথা, অর্থাৎ আমি যেভাবে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার কথা, সে একই প্রস্তাব তখন মানে আপনি কবি আমিনুল ইসলাম যেভাবে তার প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার কথা সেই সময়, ঠিক একইভাবে প্রস্তাব দেওয়ার ইঙ্গিত আপনি নজরুলের গানে পেয়েছেন, যেটা আপনাকে মোহগ্রস্ত বা আবেগায়িত করেছে? আসলে এটি আমার কল্পনাতে ছিল না। তার আগে প্রেমের কথা ভেবেছি। কিন্তু এইভাবে যে প্রপোজ করা যায় এ ধরনের কথা দিয়ে, এ ধরনের জি, চিত্রকল্প দিয়ে, বরং নজরুলের গানটা শোনার পরে মনে হলো যে এটা তো খুব সুন্দর। তার আগে এটা আমার কল্পনার ভিতরেও ছিল না। ছিল না। এটা আমার কাছে অভিনব মনে হলো, অনন্য মনে হলো। মনে হলো যে এই অন্য কোনো গানে তো এরকম কথা শুনিনি। হুম। তখন নজরুলের গানের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হলো। আচ্ছা, আপনি একটা বই লিখেছেন, আমরা সেই বইটায় আসতে চাই। নজরুল সঙ্গীত বাণীর বৈভব। এবং আমরা এটাও জানি যে আপনি বাংলা একাডেমি থেকে নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে একটি বিশাল প্রবন্ধ বই বের হয়েছে। সেখানে আপনার প্রবন্ধ ছিল। তো আমরা এখানে জানতে চাচ্ছি যে নজরুল সঙ্গীতের এত আঙ্গিক বা দিক থাকতে বাণীর বৈভব মানে বাণীকে প্রাধান্য দিয়ে লেখার কারণটা কি? বা লেখক এ থেকে কি মেসেজ নিতে পারে, বা এখানে কোন উল্লেখযোগ্য বাণী আছে যেটা আপনি পাঠকদের জন্য বা শ্রোতাদের জন্য বলতে পারেন? জি, এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। জি, আমি খুব পরিকল্পনা করে বইটি রচনা করিনি। বাট লিখতে এক জি, সময় গিয়ে মনে হলো যে এরকম কিছু একটা জি, করা যায়। আসলে এ এর একটি পজিটিভ এবং একটি নেগেটিভ কারণ আছে। জি, পজিটিভ হলো যে নজরুলের গানের সুর বৈচিত্র্য নিয়ে লেখার মতো আমার কোনো যোগ্যতা নেই। কারণ আমি তো সেই ওস্তাদ বা পণ্ডিত নই। জি, এটা নিয়ে ব্রহ্মমোহন ঠাকুরেরা লিখেছেন, জি। এটা নিয়ে ইদ্রিস আলী সাহেবরা লিখছেন, এটা নিয়ে করুণাময় গোস্বামীরা লিখেছেন এবং আরো অনেকেই লিখেছেন এবং ভবিষ্যতেও লিখবেন। আমার তো সে যোগ্যতা না। আমি তো রবিশঙ্কর বা ওস্তাদ আলাউদ্দিন খাঁ অথবা অ্যা হুম, আ নই, কি বলে ভিভাল সারা বা ওরকম কেউ না। তো ওতে ওটা না আমার লেখার ক্ষমতা ছিল না। আমি যেহেতু ছোট থেকে কবিতা পছন্দ করি এবং ক্লাস 9-10 থেকেই কবিতা লেখার একটু অভ্যাস গড়ে উঠছিল। তখন নজরুলের গান শুনতে তার গানের বাণীগুলো আমার কাছে মনে হলো যে এখানে অসাধারণ চিত্রকল্প আছে। আগে জানতাম যে চিত্রকল্প, উপমা এগুলো হলো কবিতার ব্যাপার। হুম। কিন্তু যখন শুনলাম যে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমালো, তখন তো মনে হলো যে আমি তো এমন চিত্রকল্প কারো কবিতায় কখনো ইংরেজি কবিতা তখন পর্যন্ত যতটুকু পড়েছি, বাংলা কবিতা তো অধিকাংশই পড়া মানে একটা বড় অংশই পড়েছি। কিন্তু এই অভিনব চিত্রকল্প আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাইও, মানে যে সীতাকুণ্ডের যে পাহাড় নিয়ে এই তো তিনি লিখেছেন। আকাশও একটি নির্জীব বিষয়, বিমূর্ত বিষয় এবং পাহাড়ও তাই। অথচ এখানে পার্সনিফিকেশন করা হলো, ব্যক্তিত্ব আরোপ করা হলো। এখানে প্রাণ দান করে উনি এটাকে জীবন্ত একটা রূপ দিলেন। যে ঠিক যেমন দাদুর কোলে একটা বিরাট আকার একটা দাদুর কোলে বা দাদির কোলে যেমন একটি ছোট বাচ্চা যেভাবে ঘুমায়, আকাশটা যেন ওরকম একটা দাদুর বা নানুর মতো। আর এই পাহাড়টা যেন ওইভাবে নাতির মতো বা পুত্রের মতো যেন ঘুমাচ্ছে আকাশে। তখন এ আ আরো কিছু গান আমি যত শুনি তত এরকম নতুন অভিনব আমরা আমরা কয়েকটা উদাহরণ যদি আমাদের শ্রোতাদের জন্য দেন, যেমন জাগো নারী, জাগো বন্যী ধরেন শিখা। আমি যেটি আপনি আমাকে এটা জিজ্ঞাসা করেছিলেন যে এই যে গল্পটা একটু কল্পনা করেন যে অ্যা অ্যা আমার গানের ৭ সুর দিয়া তোমার বাসর রচিব ও প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। এই চিত্রকল্প বাংলার সংগীতে শুধু না, বাংলা সাহিত্যে, কবিতাতে আজ পর্যন্ত অভিনব এবং অনতিক্রম্য। চিত্রকল্পটা হলো বাস্তব এবং কল্পনার যোগ। মিলন শুধু সূত্র। কল্পনা জি, হলে সেটি চিত্রকল্প হবে না, শুধু বাস্তব হলে সেটা হয়ে যাবে ছবি, যেটি আমরা ছবি, ক্যামেরা দিয়ে তুলি। ক্যামেরা দিতে। তাহলে দেখি যে বাসর ঘর এটা কিন্তু একটা বাস্তবতা। বুলবুল পাখি গান করে এটাও বাস্তবতা। কিন্তু যখন উনি বলতেন যে এ এবং বাসর ঘরও বাস্তবতা। তো আমার গানের ৭ সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। তাহলে দেখেন যে উপকরণগুলো দিয়ে উনি বাসর ঘরটা রচনা করতে চাচ্ছেন সেগুলো কাল্পনিক। বাট বাসর ঘরটা কিন্তু বাস্তব। বাস্তব। তো এই যে বাস্তব এবং কল্পনার সুসমন্বিত যোগসাধন করে উনি যে চিত্রকল্প রচনা করলেন, এর তো কোনো তুলনা নাই। কিংবা ধরেন অ্যা আরো যদি আমরা বলি যে নজরুলের একটি গানে আছে যে অ্যা এ অনুরাগের সোনালী রঙে হৃদয় ভমর রাঙালি। বকুল ও চারপা বনে কে মোর চাঁদেরও স্বপন জাগালি। অনুরাগের সোনার রঙে
এই হিয়া রাঙালি। আপনি চিন্তা করে দেখেন যে বকুল ফুল, বকুল চাপা সে চা চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদের যখন আলো আসবে, ওই জ্যোৎস্না যখন ওখানে পড়বে, এই প্রেমের আকর্ষণে সে প্রস্ফুটিত হবে, প্রস্ফুটিত জুবিতার মতো। একটি অনু অনুরাগে সোনার রঙে এই হিয়া রাঙালি। তো অনুরাগের কোনো রং হয়? অনুরাগ, অভিমান, রাগ, ঘৃণা এগুলোর তো কোনো রং থাকার কথা না। কিন্তু নজরুল বললেন যে অনুরাগের সোনার রং। আমরা যেটাকে গোল্ডেন কালার মানে বলি। তিনি অনুরাগকে হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু স্বর্ণের রঙে রাঙাচ্ছেন। সোনের রঙে এবং হৃদয়ও গগন রাঙালে। আমার হৃদয়টা আকাশের মতো। আকাশের মতো ওই যে হ্যাঁ, তাহলে এই প্রেমের আকর্ষণটা কত চমৎকার এবং এই চিত্রকল্পটা কত চমৎকার, কতটা আকর্ষণীয়। কতটা আকর্ষণীয়। কিংবা ধরুন যে নজরুলের একটি গান আছে যে অ্যা ওই যে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে, সরি। যুগল বেশে এসেছি গো আবারও মাটির ঘরে। ওহ! আপনি কল্পনা করে দেখেন যে অ্যা মানুষ তো একবারই জন্মগ্রহণ করে এবং মারা গেলে এই পৃথিবীতে তার আর প্রত্যাবর্তন ঘটে না। ঘটে না। কোন ধর্মতে ঘটে না। হিন্দু ধর্মে বলে যে কেউ যদি বেশি পাপ করে তাহলে সে নিকৃষ্ট পশুহীন পশু হয়ে তার প্রায়শ্চিত্ত করার জন্য পৃথিবীতে আসতে পারে। তাহলে মানুষ কিভাবে এটা? নজরুল বলছে যে আমরা পূর্ব জন্মে হংস মিথুন ছিলাম এবং এই জন্মে নদীর চরে ছিলাম। আর এই জন্মে আমরা মাটির ঘরে এসেছি প্রেমিক প্রেমিকা নর-নারী রূপে। আপনি চিত্রকল্পটার কথা ভেবে দেখেন যে এখানে কল্পনা আছে কিন্তু সবটুকু কল্পনা। আপনি যে হংস মিথুন এটা তো বাস্তবে আছে। বাস্তবে আছে। নর-নারী এটা তো বাস্তবে আছে। নদীর চর বাস্তবে আছে এবং কিন্তু উনি যখন দুটোকে সমন্বিত করছে যে পূর্ব জন্মে আমরা হংস মিথুন ছিলাম নদীর চরে আর এই জন্মে আমরা মাটির ঘরে আমরা এসেছি। এই এই যে মানে পৌরাণিক বাস্তবতাটাকে সম্পূর্ণ বর্তমান বাস্তবতার হুম। উপর কল্পনা আরোপ করে নতুন একটা বাস্তবতা দান করা। বাস্তবতা নাট্য। হুম। যেটি চিত্রকল্পের কাজ মানে মানে নজরুলের গানের চিত্রকল্প মানে চিত্রকল্পের উপরও চিত্রকল্প যেটাকে আমরা বলতে পারি। ব্যঞ্জনা বলে এবং হুম। এখানে নজরুলের চিত্রকল্পগুলো উপমা নির্ভর এবং যেটাকে আমরা বলি ব্যঞ্জনা যে আক্ষরিক অর্থের বাইরে একটি তীর্থ যে অর্থ জি, সেটি এত বেশি যে নজরুলের গানের এই চিত্রকল্পগুলো জি, এগুলোকে মানে ছবি নয়, ছবির অর্ধেক ব্যঞ্জনা। জি। এগুলোকে যদি আমরা একটা গ্যালারিতে সাজাই তো সেই গ্যালারি লাগবে হুম। আপনার আমাদের ছায়াপথের মতো মানে জীবন্ত যার গতি আছে, চলাচল আছে। এই আমরা যে কোনো যাতে কোনো মানে শিল্পকলা একাডেমিতে যে ওখানে গিয়ে যে আমরা যে চিত্র প্রদর্শনী করি ওইরকম নির্জীব নিশ্চল চিত্র প্রদর্শনী তো হবে না। আকাশের মতো ওই সেই ছায়াপথের মতো একটা গ্যালারি লাগবে যেখানে নজরুলের চিত্রকল্পগুলোকে আমরা দেখতে পাবো এগুলোকে। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে দেখা যায় সেই সময়কার একটা ছবি ছিল 'ধ্রুব'। সেই ছবিতে তিনি সত্যেন্দ্রনাথ দত্তের সাথেও আ কিছু গানে সুর দিয়েছিলেন এবং সেই গানগুলো উনার নিজেরও লেখা। তো মানে সেই আমলের চলচ্চিত্রে নিজে গান লেখা এবং সুরারোপ করে গান গাওয়া, সেটা নিয়ে যদি একটু বলতেন আমাদের শ্রোতাদের জন্য, তাহলে একটু সুবিধা হতো আরকি। আপনাকে ধন্যবাদ। আসলে উম এ নজরুল তো বাংলা সাহিত্য সংস্কৃতিতে অনেক কিছুই তিনি প্রথম করেছেন। তিনি introduce করেছেন। জি। তিনি আধুনিক গান বলতে আমরা যা বুঝাই সেটা নজরুল হাতে। গজল নজরুলের হাতে। আপনি নজরুল শরৎচন্দ্রের 'দেবদাস' যে সিনেমা আমরা দেখি, সে সবগুলো সিনেমার গান উনি লিখেছিলেন, উনি সুর দিয়েছিলেন, উনি সঙ্গীত পরিচালনা। রবীন্দ্রনাথের যেকোনো একটি গোরা অথবা নৌকাডেমি কোনো একটি উপন্যাসের যে নাট্যরূপ হয়েছিল, গোরা সেটা চলচ্চিত্র। সেটা উনি সঙ্গীত পরিচালনা করেছিলেন। উনি ওই যে 'সাপুড়ে' সেই সিনেমার জন্য উনি গান লিখেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। এরকম অ্যা 'ধ্রুব' যে চলচ্চিত্রের কথা আপনি বললেন, সেখানে কিন্তু উনি নিজেও নারদ চরিত্রে সম্ভবত অভিনয় করেছিলেন, যেটা আমরা এখন YouTube এর কল্যাণে আমরা নজরুলকে দেখতেও পাই। তো নজরুলের আগে তখন তো সমাজ এই সকল সংস্কৃতির প্রতি সিনেমা তো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসলো। এ সকল বিষয়ের প্রতি তো তখন সমাজ এতটা পারমিসিভ ছিল না, এত উদার ছিল না। কিন্তু উদারতা ছিল নজরুল না। তখন সাহসী এই কাজগুলো করেছে। একটা বিষয় আমরা এ কথা প্রসঙ্গে যেহেতু আসলো যে আ গোরায় একটা গান তিনি যখন সুরারোপ করেন, তো সেটা নিয়ে সমালোচনা হয়। তো নজরুল রবীন্দ্রনাথের কাছে যান। তো নজরুলের পক্ষ নিয়ে সমালোচকদের রবীন্দ্রনাথ বলেন যে, "আমার গান কিভাবে গাইতে হবে সেটা কি নজরুলের চেয়ে অর্থাৎ তোমার চেয়ে ওরা ভালো বুঝবে?"
মানে নজরুলের চেয়ে কি সমালোচকরা ভালো বুঝবে? মানে সেই সময়কার প্রেক্ষাপটেও কবিগুরু রবীন্দ্রনাথ ও মানে নজরুলের গান এবং সুর আরোপের যে বিষয়টা, সেটাকে আসলে স্বীকৃতি দিয়ে গেছেন। আমরা নজরুলের এখন অনেকেই বলে যে নজরুল আসলে অনেক ক্ষেত্রে উত্তর ভারতীয় সঙ্গীত এবং রাগ সঙ্গীত দ্বারা প্রভাবিত। আমরা কি কয়েকটা গান বা কয়েকটা রাগ সঙ্গীতের উদাহরণ দিতে পারি বা বলতে পারি যে শ্রোতাদের যে এগুলো যদি শোনেন তাহলে হয়তো আপনার বিরহ মাখা বা বিরহ কাতর যে জীবন বা এই আমাদের শহুরে যে শহুরে পাথর জীবন, ইট পাথরের শহর, সেই শহর থেকে আপনার মনে হবে যে আপনি সমুদ্রে বা প্রকৃতির কোলে ঘুরে এসেছেন। এরকম কোনো গান বা আপনাকে যদি মনে পড়ে? আ আসলে আমরা এ উম এ রবীন্দ্রনাথের আর নজরুলের সম্পর্ক ছিল খুবই মধুর সম্পর্ক, গুরু শিষ্য সম্পর্ক। কিন্তু নজরুল, আপনি জানেন যে এ রবীন্দ্রনাথের যারা ভক্ত ছিল তাদের একটি বড় অংশটাই ছিল নজরুলের বিরোধী। শনিবারের চিঠি গ্রুপ সহ। কিন্তু সকল বিরোধী থেকে খণ্ডন করে দিয়ে রবীন্দ্রনাথ নজরুলকে উৎসাহ দিয়েছেন। তার 'বসন্ত' নাটক উৎসর্গ করেছেন। তিনি যখন অনশনে ছিলেন জেলখানায়, তখন তার অনশন প্রত্যাহার করার জন্য তিনি মেসেজ পাঠাইছেন। এবং আপনি নজরুলের এ যখন সঙ্গীত পরিচালনা করতে গেলে তখন যখন আপত্তি জন্য হৈ, হৈ করল, তখন নজরুল গিয়া রবীন্দ্রনাথের সাথে যখন দেখা করলেন, কবিগুরুর সাথে, উনি বলেছেন, "কি বলবো? আমার গান তোমার চেয়ে ওরা বেশি বুঝবে। যাও তুমি কও।" তো রতনে রতন ছিল। রবীন্দ্রনাথ ছিলেন এক মহারতন। তো নজরুলের মূল্যায়ন রবীন্দ্রনাথ যেভাবে করেছে অন্যরা তো করতে পারবে না। কারণ তাদের সে যোগ্যতা ছিল না। রবীন্দ্রনাথ, নজরুল একটি সমুদ্রের মতো, রবীন্দ্রনাথ একটি মহাসমুদ্রের মতো। তো মহাসমুদ্রের মানে সঙ্গে আমরা চাচ্ছিলাম যে যে আসলে তো মানে আমি আসি আপনার প্রসঙ্গে জি। যে নজরুলের গান এটি উত্তর ভারতীয় অ্যা সে গানের ধারার গান। আমি তো এ সুরের উপর আমার কোনো দখল নাই। এটা আমার হয়তো বলা আমার জন্য কঠিন হচ্ছে, তবুও বলি যে ওটা আমরা যদি গজলের কথা বলি, নজরুলের কাওয়ালির কথা বলি, এটা সবই উত্তর ভারতীয় গান। এবং নজরুলের যে রাগ প্রধান যে গানগুলো আছে সেগুলো একই সাথে বাণী প্রধান এবং রাগ প্রধান। সেগুলো নজরুল কি বলে সেই উত্তর ভারতীয় সেই সুর নকল করেন নাই। তার কিছু, কিছু গানের সুর তো উনি বিদেশি সুরের উম ই কিউরিয়ান সুর, তুরস্কের গানের সুর, অ্যারাবিয়ান গানের সুর এবং উত্তর ভারতীয় গানের সুরেও গান রচনা করেছেন। সেগুলো অ্যা লিখিত রেকর্ডও আছে। বাট উনি অ্যা সেগুলোকে অ্যা উম আ মানে নিজস্ব চরিত্র বা নিজস্ব বৈশিষ্ট্য। ঠুমরী হ্যাঁ। আরো সেই গানগুলো রচনা করলেন। এই ব্যাপারে পাঠক সবচেয়ে ভালো জানতে পারবে বঙ্গবন্ধু ঠাকুরের লেখা বই আছে নজরুলের রাগ সংগীতের উপর। সেটা যদি উনারা পড়ে। তো নজরুলের কৃতিত্ব হলো এই যে আপনাকে বলি যে ধরেন অ্যা অ্যা কুহু, কুহু কোয়েলিয়া পুকুরিল মহুয়া বনে মজিদ গানটি ১ম শচীন দেব বর্মনকে দিয়ে উনি রেকর্ড করেছিলেন। এখান জি। থেকে যদি আমরা শুনি, তো গানের বাণী তো আছে। এরকম আমি আরো উদাহরণ দিতে পারবো। গানের বাণী তো আছে। কিন্তু আমরা গানের বাণী যদি ধরেন একজন অবাঙালি শুনছেন, যিনি বাংলা ভাষাটা বুঝেন না। কিন্তু এই সুরের মূর্ছনায়, এই সুরের দোলায়, এই সুরের স্রোতে উনি ভেসে যেতে বাধ্য। তো এইগুলো ছিল না। বাংলা গানে এগুলো ছিল না। নজরুল এগুলো নিয়ে এসেছে এবং নজরুল এটিকে মানে পরিবর্তন করলেন এবং এই সূত্রেই কিন্তু যেটাকে আমরা আধুনিক বাংলা গান বলি, যেগুলো নজরুলের হাতেই তার পরিপুষ্টি লাভ করলো এবং করুণাময় গোস্বামী থেকে শুরু করে অনেকেই নজরুলকে এই কারণে আধুনিক বাংলা গানের প্রবর্তক বলেন। তো উম সেগুলো আসলো। আমাদের উম সংগীতের উপর আসলে এগুলো যদি রাগ সংগীত এর উত্তর ভারতীয় সংগীতের সাথে দক্ষিণ ভারতীয় সংগীতের পার্থক্য কি? কিংবা রবীন্দ্রনাথের ধ্রুপদ গান মূলত সেটার সাথে নজরুলের গানের অ্যা সুরের পার্থক্য কি? যদিও নজরুলও ধ্রুপদ অনিকের কিছু গান রচনা করেছেন। তাহলে উম আমি তো পারব না। তাহলে তো অনেক বই আছে বাজারে। করুণাময় গোস্বামীর লেখা বই আছে, ব্রহ্মমোহন ঠাকুরের লেখা বই আছে, ইদ্রিস আলী সাহেবের লেখা বই আছে। ভারতে আরো অনেকের বই আছে, তারা এগুলো পড়তে পারবেন। তবে আমি মনে করি যে আমার মতো যারা অ্যা সুরের ব্যাকরণের উপর যাদের দখল নেই, কিন্তু যাদের কান দুটি খুব পাকা এবং অনুরাগী, তারা শুনলেও বুঝতে পারবে যে লালনের গান
এবং হাসন রাজার গানের পার্থক্য যেমন আমরা বুঝতে পারি, আমরা ডিএল রায়ের একটি গানের সাথে যেমন রবীন্দ্রনাথের একটি গানের পার্থক্য বুঝতে পারি, রবীন্দ্রনাথের সাথে যেমন নজরুলের গানের পার্থক্য বুঝতে পারি। সুতরাং এগুলো আমরা বুঝতে পারবো এবং এগুলো বুঝতে হলে আরেকটা জিনিস যেটি আমি লাগবে যে উত্তর ভারতীয় আহ, গানের সাথে নজরুলের গানের সাদৃশ্য কোথায়, উনি কিভাবে এটি প্রবর্তন করলেন, কতটুকু ওখান থেকে নিয়ে আসলেন, এটা বুঝতে হলে অবশ্যই উত্তরে ভারতীয় গান আমাদের শুনতে হবে। আমরা যদি তালাত মাহমুদের গজল, মেহেদী হাসানের গজল, বেগম আক্তারের গজল, আমরা বড় গোলাম আলী খানের গজল, আমরা ফরিদা খানমের গজল, আমরা মোহাম্মদ রফির সিনেমার গান, আমরা গালিবের গজল, আমরা ফয়েজ আহমদ ফয়েজের লেখা গজল, এগুলো যদি শুনি, আমি মনে করি যে একজন মানুষ শুনতে শুনতেও তার ভালো লাগার মতো সে বুঝতে পারবে। তার পণ্ডিত হইতে পারবে না, কিন্তু সে বুঝতে বুঝতে পারবে। পারবে। হ্যাঁ, বুঝতে পারবে। তো তাহলে আমরা এক কথায় বলতে পারি আসলে নজরুল গানে নিজস্ব একটা জগৎ তৈরি করেছেন। নিঃসন্দেহে। সুরে, বিষয় বৈচিত্র্যে এবং হচ্ছে শ্রোতাদের মানে নির্ধারণে বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে কৃষক, উম ম মজুর শ্রেণী, মাঝি এবং সমাজের তর শ্রেণী থেকে এবং উচ্চতর শ্রেণী পর্যন্ত তার আ অসাধারণ গানের যে আঙ্গিক, সে আঙ্গিক মানুষকে আকৃষ্ট করেছে। আমরা একটা শেষ প্রশ্নে যেতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সময়ে এসে যেটা আপনি যেহেতু একজন নজরুল গবেষক অবশ্যই এবং নজরুলের গান নিয়েও লিখেছেন। এই সময়ে এসে আমাদের এই ৪৭তম প্রয়াণ দিবসে এসে আমাদের নজরুলের গান কেন শোনা উচিত? বা শুনলে আমরা কি আসলে শিখতে পারবো? সাধারণ শ্রোতারা এতে কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ। ১ম কথা হলো যে আমি যদি সঙ্গীত প্রেমিক হই তাহলে আমি গান শুনবো। জি, এবং একজন সঙ্গীতের নিজস্ব ভাষা আছে, সঙ্গীতের নিজস্ব ধর্ম আছে, সঙ্গীতের নিজস্ব আকাশ আছে, নিজস্ব সমুদ্র আছে, নিজস্ব হাওয়া আছে, ঝড় আছে, তুফান আছে, ঢেউ আছে। সুতরাং যারা এগুলো ভালোবাসতে উপভোগ করতে তারা শুনবে। শুনবে। এখানে নজরুলের গান শুনবে, রবীন্দ্রনাথের গান শুনবে, লালনের গান শুনবে, মাইকেল জ্যাকসনের গান শুনবে, বেগম যার যেটা ভালো লাগে সে সেটাই শুনবে। এবং শুধু একজন রবীন্দ্রসঙ্গীত আমি শুনলে নজরুল শুনবো না বা নজরুল সঙ্গীত ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত এটা আমরা সেই সীমাবদ্ধতায় যেতে আমরা চাচ্ছি না। আমরা ভাত খাই বলে রুটি খাবো না? বিষয়টা না। আমরা মাছ খাই বলে কি আমরা মাংস খাবো না? অথবা আমরা বাংলাদেশের খাবার খাই বলে কি আমরা একটু চাইনিজ খাবার খাবো না? বা আমরা একটু থাই ফুড খাবো না? বা আমরা বিদেশে গেলে কি আমরা একটা আমেরিকান খাবার খাবো না? খাবো আমরা। নজরুলের গান এই কারণে শুনতে হবে যে আমরা একটা কথা বলি যে আমরা প্রায় বলে থাকি যে আমরা উম ২ আমাদের বাংলাদেশেও বলি, পশ্চিমবঙ্গেও বলে যে আমরা অসাম্প্রদায়িক জাতি গড়বো, অসাম্প্রদায়িক পৃথিবী গড়বো। কিন্তু এবং আলোকিত সমাজ গড়বো। এটা পশ্চিমা সমাজ আলোকিত সমাজের কথা বলে। কিন্তু আসলে শুধু রাজনীতিবিদদের দ্বারা তাদের একার প্রচেষ্টা দ্বারা কোনো আলোকিত সমাজ গড়া বা অসাম্প্রদায়িক সমাজ গড়া বা সমাজে যেকোনো সমাজে ভারত হোক, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, সব দেশেই তো কম বেশি মৌলবাদ আছে। নানা ধরনের মৌলবাদ। খালি ধর্মীয় না, ধর্মের বাইরেও মৌলবাদ আছে। এগুলোকে প্রতিহত করতে পারে সুস্থ সংস্কৃতি এবং সুস্থ সংস্কৃতির অঙ্গগুলো কি? কবিতা, উপন্যাস এবং গান। কারণ কবিতা, উপন্যাস কয়জন পড়ে? কিন্তু গান সবাই শোনে। এখন যদি এ আমি সারাদিন বক্তৃতা দিই যদি হিন্দু মিলনের জন্য মানুষ শুনতে চাইবে না। কিন্তু যদি আমি সুরেলা কণ্ঠে গাইতে পারি যে কি বলে যে মুসলিম তার অ্যা অ্যা নয়নমণি হিন্দু তাহার প্রাণ, মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন হিন হিন্দু তার প্রাণ। প্রাণ অথবা অ্যা অ্যা কি বলে হিন্দু না ওরা মুসলিম ওরে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন। জন কান্ডারি বল ডুবছে মানুষ সন্তান মোর মার। মা তো এই যে গানগুলোর এত বেশি প্রভাব, তো এই গানগুলোই বলে যে এ আমরা আমরা মিলেমিশে থাকবো। সবাই মিলে আমরা একটা সমাজ গড়বো, সবাই মিলে আমরা একটা পৃথিবী গড়বো, সবাই মিলে আমরা দেশ গড়বো। নজরুল বলেছিলেন, "আমি এই দেশে এই সমাজে জন্মগ্রহণ করেছি বলে আমি শুধু এই দেশ এবং এই সমাজের নই। আমি সকল দেশের সকল সমাজে আমি যে দেশে যে ধর্মে জন্মগ্রহণ করেছি এটি দৈব। আমি এটাকে কাটিয়ে ছাড়িয়ে উপরে উঠতে পারি বলিয়াই আমি কবি।" রবীন্দ্রনাথও বলেছেন, "আমি পৃথিবীর কবি। যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই।" তো রবীন্দ্রনাথ হিন্দুর কবি না শুধু। শুধু পাক ভারত উপমহাদেশের কবি না, শুধু বাঙালির কবি না। নজরুল শুধু বাঙালির কবি না, মুসলমানের কবি না, হিন্দুর কবি না। শেক্সপিয়ার কি শুধুমাত্র ওই ইউরোপের? তো জালালউদ্দিন রুমি যিনি সেই ১২শ শতাব্দীর ইরানের কবি,
আমেরিকাতে সবচেয়ে জনপ্রিয় কবি উনি একজন। তার বই এখনো সবচেয়ে বেশি বিক্রি হয়। সর্বাধিক উমর বিক্রি। খৈয়াম সব আমার লিখেছে। উমর খৈয়াম সবচেয়ে সারা বিশ্বের দেখেন সবচেয়ে জনপ্রিয়। তো নজরুলও তেমনই একজন। হয়তো জালালউদ্দিন রুমি, উমর খৈয়াম, শেক্সপিয়র যেভাবে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে বা বাংলা সাহিত্য থেকে তুলনামূলকভাবে রবীন্দ্রনাথ যতটুকু অনূদিত হয়েছে, আমাদের ব্যর্থতাতে আমরা রবীন্দ্রনাথ বা নজরুলের গান, কবিতা কোনো কিছুকে আজ পর্যন্ত কতখানি পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করতে পারি। যদি আমরা করতে পারি, তাহলে আমরা যেমন রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা যেমন রুমিকে পেয়েছি, আমরা যেমন শেক্সপিয়ারকে পেয়েছি, আমরা যেমন খৈয়ামকে পেয়েছি, তেমনি সারা পৃথিবী বাঙালির সাথে, সাথে সারা পৃথিবীর মানুষ একজন নজরুলকেও সেভাবেই পাবে। এই কারণে নজরুলের গান মানুষকে শুনতে হবে, নজরুলের কবিতা মানুষকে পড়তে হবে, নজরুলের প্রবন্ধ মানুষকে পড়তে হবে, নজরুলের জীবন মানুষকে জানতে হবে। আমরা যদি আলোকিত মানুষ হতে চাই, আমরা যদি উদার মানুষ হতে চাই, আমরা যদি সংস্কৃতিবান মানুষ হতে চাই, আমরা যদি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে চাই, আমরা যদি মানুষে, মানুষে যে কৃত্রিম ভেদাভেদ ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, নৃতত্বের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে এই ব্যারিয়ার গুলোকে ভেঙে ফেলে যদি আমরা সারা পৃথিবী যদি আমরা একটা অভিন্ন মানব জাতি হতে চাই, এই জগৎ জুড়ে এক জাতি আছে সে জাতির নাম মানব জাতি সত্যেন্দ্রনাথ দত্তর কবিতায়, তাহলে নজরুলের কাছে আমাদের আশ্রয় নিতেই হবে। আমি অন্যদের কাছে যেতে হবে না তা না। কিন্তু এক্ষেত্রে মানুষের মহামিলনের ক্ষেত্রে পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল স্তরের মানুষের মহামিলনের ক্ষেত্রে অবশ্যই নজরুলের স্থানটা ১ নাম্বারে। অনেক, অনেক ধন্যবাদ আজকের আলোচককে এই অসাধারণ আলোচনার জন্য। আমরা শেষ করতে চাই, আমরা আজকে আ কবি আমাদের আজকের অতিথি কবিকে অনেক ধন্যবাদ জানাই আসার জন্য এবং তার এই জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। এবং শেষ করতে চাই একটি লাইন দিয়ে, তাও নজরুলের লাইন, "বিশ্বে যা কিছু মহানতি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর।" আমরা সাম্যমৈত্রীর কবি এবং মহামানবতার কবি, মহামানবতার সম্মিলনের কবি আমাদের আজকের আলোচকের ভাষায় বলতে চাই। তার ৪৭তম প্রয়াণ দিবসে আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। ধন্যবাদ আমাদের শ্রোতাদের। আপনার